আপনাদের সামনে ছোট্ট একটা হৃদয় হবে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপরের কাছাকাছি আল্লাহ পাক বলতেছেন আমি কিন্তু পরিপূর্ণ করেছিলাম নিয়ামতকে পূর্ণ করেছিলাম দিনকে পরিপূর্ণ করেছিলাম এই কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হুজুর এই আয়াত আল্লাহ পাক পরিপূর্ণ তার দিন যখন পরিপূর্ণ হয়ে গেছে তখন তো আপনার ভিতরে এই একটা নাজিল হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একটা আরাফাতে মাথা নাজিল দোয়া যখন কবুল হবে তখন সেখানে জাবালে নূর সামনে আরাফাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসন দেবেন আরাফাতে এমন সময় হযরত ইবনে আব্বাস বলছেন আসন যখন নাজিল হয় তখন আর কাজ হওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কাজ কোন কোন জায়গা আছে নিয়ে পড়ে পুজো হয়ে গেল কিন্তু এই একটা ওজন এত বেশি যে আর কাজ কি করলো জাবালে নূরের সামনে আরাফাতের মাঠে ওখানে যারা হজে গেছিলেন একটা আল্লাহর কি রহমত একটা টেবিল সেই টেবিলটা সামনে আমরা যখন কোনো টেবিলের সামনে রাখি আর তার বক্তব্য ওখানে পাথরটা এমন দেখি মনে হবে ওই পাথরটার সামনে দেখে এখানে যে দিন শুরু হয়েছে তখন থেকে আদম সালাম থেকে আমরা অনেকে মনে করে ইসলাম শুরু হয়েছে ভালো ভালো লেখক বড় বড় লেখক বলছেন ইসলাম ইসলাম তার আগে লিখেছেন ইসলাম পূর্ব যুগে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের যুগ এর আগে সব পূর্ব ইসলাম কিন্তু ইসলাম শুরু হয়েছে আদম আলাইহিস সালাম থেকে এখানে বলা হয়েছে আদম আলাইহিস সালামের কালেমা নামাজ রোজা হজ যাকাত করানো পাঁচটা ইসলামের যে বেসিক যে থিওরি এটা সবসময় ধারা অন্যরকম আদম আলাইহিস সালামের সময় ছিল লা ইলাহা আদম শব্দ লা ইলাহা আদম শব্দ এটা পর পর বক্তব্য যদি সময় লাগে আমি সেটি আমার একটা মূল বক্তব্য আছে আজকে মূল বক্তব্য আছে যে বক্তব্যটা যখন দেব যেটার জন্য মোবাইল একেবারে ধরে আপনাকে আল্লাহ মোবাইল একেবারে বন্ধ করে দেন এখন থেকে মোবাইল বন্ধ করে দেন এরপরে মোবাইল নিয়ে আসতেন না আমার এখানে আসলে বন্ধুর বলছেন পাও ধরছিস তোমাকে মোবাইল বন্ধ করে আর আমি পাও ধরছেন না আমার অত পাও ধরার সত্যি আমার না ওই মোবাইল শিল্প বের করে মোবাইল শিল্প ওখান থেকে বের করে দেওয়ার পরে দ্বিতীয়বার মোবাইল বার দিয়ে তাদের এখান থেকে বের করে দেয় পরিষ্কার করে বক্তব্য হাল নষ্ট করে একটা বক্তব্য যে দেবো হালটা
আর যার মোবাইল বাজবে তার হাল তো নষ্ট আসবে, তারই পাশে আরো 5 জন হাল নষ্ট। মোবাইল বাজলে হাল থাকবে, মোবাইল বাজলে হাল থাকবে না। এই মোবাইলে আমার কিন্তু বহুত লোকের সঙ্গে লাগা হয়ে গেছে। আর বহুত লোকের সঙ্গে কি বলতে গেলাম, মূল একটা বক্তব্য, মূল বক্তব্য কিন্তু করা। এখানে আদম আলাইহিস সালাম থেকে ইসলাম আল্লাহ বাচ্চারা 3টে কথা বলেছে। আমি দিনকে পরিপূর্ণ করে দিলাম, নিয়ামতকে পূর্ণ করে দিলাম, ইসলামকে দিন হিসেবে। এটা কি কোরআনের আয়াত, আল্লাহ বলেছেন। এর পরবর্তীতে এরই পরিপ্রেক্ষিতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামসান শাহাদাতু আল্লা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আকিমুস সালাতা ওয়াল যাকাত ওয়াল হজ্জ সাওম। প্রথম বলছেন কি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ। সাক্ষ্য দেওয়ার সত্য সবাই জানি তো। দেখা, স্বচক্ষে দেখা, খালি দেখা বলতে হবে, স্বচক্ষে দেখা। আবুদের একটা উদাহরণ দিতেন, যে একজন 3 ভাই, 3 ভাই হাজি, 3 ভাই কোনোদিন মিথ্যে কথা বলেন না। বড় ভাই, ছোট ভাই, মেজ সবাই জানে যে আমরা এমন 3 ভাই, আমরা কখনো মিথ্যে কথা বলি না। আর বড় ভাই ডাকলো রহিম করিমকে ফোন করেছিল। রহিম কি করছে, করিমকে ফোন করেছিল। এখন ছোট ভাই হলো বিচারক, আমি বড় ভাই ডাকি পাচ্ছে না। আর পাশে করতে মাঝে মাঝে ভাড়ায় তুই যাইয়া বাড়ির কাছে বলবা যে বড় ভাই এই ফোন করতে আসে, নিজের চোখে দেখতো আমার সমস্ত ফোন করতে, এই চাকরি গ্রহণ করবে। ছোট ভাই কিন্তু আপন ভাই, একজনটা বন্ধুর প্রাইজ দিতেন। ছোট ভাই সেও জানে যে আমার বড় ভাই কখনো মিথ্যা কথা বলে না, তারপরও সে সাক্ষী গ্রহণ করতে এমন কোনো বিধান না। সোনার সাক্ষী হবে না, সাক্ষী কি হবে, ইংরেজ দিলাম ঘুরে গেছে চেষ্টা করে তো পায়নি। ওখানে সাক্ষীর কথা হচ্ছে সে কি করতে, সশরীরে জাগবে, স্বচক্ষে দেখে সাক্ষী দেবে। আমরা এখানে কি সাক্ষ্য দিচ্ছি, আমি সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল, সাক্ষ্য দিচ্ছি না। আমি তো দেখে সাক্ষ্য দিচ্ছি, যার যুক্তিসিদ্ধ যারা আমরা কলেমা পড়ি, যা 14 গোষ্ঠী পড়তে বুড়ো হয়ে গেছে, আর দিচ্ছি আমাদের করছেন যে এত নামাজ পড়তে করছি না, দিচ্ছি আল্লাহর সাইডা, যা দিচ্ছি আর থাকি পারবো, 6 মাস খায় না কিছু, এবার দিচ্ছি এত দেখে করছি আদি করছি, কিন্তু আসল জায়গা কি, আসল জায়গা আমি সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল। সাক্ষ্য দেওয়ার সাক্ষ্য হচ্ছে সেই রসুলকে দেখতে হবে। কারণ রসুলকে কিভাবে দেখতে হবে, আমাদের যারা আছে তোমরা এরা এইটা আল্লাহ রসুলকে দেখাটা স্বীকার করে না, বোঝে না তো স্বীকার করবে, কিন্তু সাক্ষ্য দেওয়ার সময় সাক্ষ্য দিচ্ছি আশহাদু আল্লা ইলাহা সাক্ষ্য। কিভাবে আল্লাহ রসুলকে কিভাবে দেখা যাবে, এই পদ্ধতি ওরা তো জানা নাই। আমরা তো আমরা মুসলিমেও কয়েকজন লোকে জানি, তাও সবাই ভালো করে জানি। আমাদের এক ভাষাতে আবহাওয়া যে ইরাম করেছি, মানে ইরাম হজিরকে যে ইরাম আছে উনি ইরামের ভিতর নামাজ, আমরা জানি না নামাজ, কারণ ইরাম শব্দের অর্থ হচ্ছে ওয়াক্ত আছে, আর ওখানে যুদ্ধ আছে। আপনার বুঝছেন, 60 গম্বুজে এরা কোনটা সবচেয়ে
অত মেরন নেই, সামনে তো আছে, সামনে পিছনে ডাঙ্গি বাইরে বহুত গুলা, কারণ ওইটা সন্ধ্যা রাজনীতির নাম হচ্ছে পিছনে পাচ্ছেন তা মালানো হইলেও তো জানে ও গেছে ওদের গ্রামে তো একটা মসজিদ আছে, ওখানে নামাজ পড়তে গেলি মুসল্লিদের বাধা দেবে, কেন এরকম নামাজকে কোনো করেছেন গ্রামের ভিতর থেকে নামাজ পড়ে, মেয়েরামের ভিতর থেকে নামাজ পড়ে তো উনি সন্তান সেই নিয়ে তর্ক বিচার চলছে শেষ পর্যন্ত ওনার নামাজ পড়েছে আমারও ওয়াইফ এই ঘটনা আর বলে আব্বা তো বলে হ্যাঁ, বলে আমার আর দলিল লাগবে না, আব্বা যেটা বলেছেন সেইটাই করতে ভালো মুসলিম ভালো বলবেন একদম সত্যি সত্যি শরীয়তে নাই, আর আমি এবার বলে বেড়াইছি আপনার শরীয়ত আমি মানি কি করাবো বলে হ্যাঁ, বলতে যারা তরিকা করে এতে শরীয়ত অটোমেটিক্যালি হয়ে যাবে, সেটা আছে না যে মসজিদের অনুষ্ঠিত শরীয়তের রাতে করছে না আপনারা ঘোরার দিন করছেন তা আসলে এটা চললাম এদের শরীয়তের তরিকা শরীয়ত অটোমেটিক্যালি হয়ে যাবে, আর শরীয়তে কোন কিতাবে আছে লতিফের কাজ, লতিফের রু, লতিফের তেল, লতিফের কফি, লতিফের আটপা, এটা কোন কিতাবে আছে? রসুলবাগ সাল্লাল্লাহু সঙ্গে দেখা হবে এটা শুনছেন জানেন? কয় হ্যাঁ আবার শুনছেন, আবার ঠিক জানি এর সঙ্গে দেখা হচ্ছে কয়ে শুনছে আকবর নষ্টের সঙ্গে দেখা হবে আর কিন্তু আমি বললাম যে তখন আব্বা যেটা বলছেন এইভাবে নামাজ পড়তে হবে, দলিল করে আমি দলিল আকবর নষ্ট আমি এলে বলে দলিল আকবর মাস্তা বলা আমি শরীরের অংশ পাইতা আমার এক তুর্কের ভাই বোনের যাচ্ছেন ওর নাম হলো আকরাম, হিন্দু মুসলমান, ও বলে কি কথা বলে আমি তো জায়গায় গেল এখন বলছি শরীর অংশ পাইতা আমি কত আমি ভালো করে শরীর অংশ হলো তিনটা ওয়াজ রুহু শরীর, এর প্রধান অংশ কোনটা তাও করছি আমি প্রধান অংশ যদি মসজিদের বাইরে যদি মসজিদের বাইরে চলে যায় তাহলে নামাজ হবে না কোনো বাগড়ের আরামবাড়ি 10টা মসজিদ খুলেছে, বাগড়ের যতগুলো মসজিদ আছে তারপর একটা মসজিদেই আপনার ওই বাইরে দিয়ে নামাজ এত কিছু করতে হবে আজ আর কোনো মতো মাস মেয়েরা বলতে হবে, আমরা একটা রিসার্চ করি, আমরা একটা রিসার্চ করি যে কেন আমাকে মসজিদকে যাচ্ছে দেখছেন না মেয়েরা আছে অনেকের কাছে প্রশ্ন বড় বড় আমরা তাদের প্রশ্ন করেছি কতটুকু না এক আস না 2 আস না 5 আস ঠিক মতো করতে পারে, আমাদের দেশে যে মসজিদের মেয়েরা দলিল কই নাও করতে পারে, আর আমার কাছে দলিল আছে, দলিল কি দলিল আছে যারা এই দেশে ইসলাম প্রচার করেছেন মনে রাখবেন শরীরের যত লোক আছে রাজেন্দ্র রহমতুল্লাহ আনারলে গোনা হবে, কেন গোনা হবে? আপনি একজন দিদিকে যদি বলেন এই 1 গ্লাস পানি দিয়ে অবশ্যই দেখি পরে একটাও করবে না কিছু করবে, এখন রাজিয়াদের পর্যায়ের লোক আর রহমতুল্লাহ রহমত না দিল আর রাজ্য মানে তারপর দেখছেন আল্লাহ রসুল রাজি হয়েছেন সারা লোক মারানা আরো হাবের বিরাট ডিগ্রি আছে বইতে
আর আলাদা মাথা আলাদা মাথা বলছি ভালো ভুললাম বলে সমস্ত নামে রাজ্যের মেলে হেঁটে তাহলে আসুন কে থাকে রাজ্যের নাম হবে না সাহাবিদের নামে হবে সাহাবিদের নামে হবে আজকের দিনে সবাই চেনে তত অত দুটো হয়ে গেছে হ্যাঁ হুঁ আব্দুল্লাহ বিন কিরা আমি তো আব্দুল্লাহ বিন ওবাই সাহাবি হাজি সাহাবিরা নাম করে সাহাবি মাসের পর মাস আব্দুল্লাহ মাসের পর মাস বছরের পর বছর এই আব্দুল্লাহ বিন ওবাই রসুলের পিছনে নামাজ করেছে হাতে গমন করেছে রোজা রেখেছে কিন্তু ওর নাম এসেছে রাজ্য হয়নি নাম করা সাহাবি রাজ্য হয়নি কেন উনি রসুলের পিছনে দৌড়েছে কিন্তু কি সঙ্গে রসুলের ভুল ধরা খোদা কি করে মোহাম্মদ কি করে এর কারণ আছে তাকে অপেক্ষা যাবো না উনি এইটা তার রাজ্য হয় না কারণ সে রসুলকে বিমান আনে নাই রসুলের আমি এর পরে রসুলের মৃত্যুর পরে তা তো বলে না ওই তো মরে গেছে কোথায় না জীবনে আমি প্রথম উনি তো একটা বেসরিয়ে স্বীকৃতি করছেন উনি হলো কি একজন জাদুকরের কাছে আর ওনার আব্বা হলো ওই দেশে ওনার প্রায় 1 লাখের উপর হযরত মাওলানা বোরহান উদ্দিন আবুদের আব্বা উনি ফুল থেকে সাহেবের ওনার আব্বা তো প্রায় বলতো আমি যদি আমার তৈরিকে বাড়িয়ে নিতাম তাহলে খুবই থাকতে পারতাম আবার 1 লাখের উপর যদি 1 তৈরি টাকা যায় মাকে তাহলে আমার 1 লাখ টাকা এই ব্যাপারে আমার দরকার ছিল হ্যাঁ তা ওনার লোক আসতো রাজনীতির লোক আসতো আরো লোক আসতো যে ছড়িয়ে আবাসন বলছেন আমার তো অবাক হয়ে পরে তোমার আবার পায় না আবার পায় তোমার আল্লাহ মিষ্টি পায় আমার আল্লাহ মিষ্টি করতে পায় না আমার আমরা আর তোমরা মানো না তা নিশ্চয় তোমাদের কিন্তু কিন্তু বায়াত ইসলাম গ্রহণ করতে আলাদা করতে পারে আলাদা তাও এই রকম আমাদের সঙ্গে বায়ের তা এই রকম বহু বোঝে না আল্লাহ পাক বলতেছেন কি আল্লাহ পাক কি বলছেন বলে তোমরা গায়েবের প্রতি বুঝলেন না আর একটা কি তাই না কত করে জন্ম না গায়েবের খুদালেন মুত্তাকিন আওলা দিনে মিগুনা দি বাইরুহা আকিম আর জাকাতা এবার দেখি ওকে মিম্মা রাজাক না মিম্মা রাজাক কারণ কি করে মুত্তাকিনের সংজ্ঞা দিই 1 নম্বর হচ্ছে করেছে বিশ্বাস করবে সবাই বিশ্বাস করি না এখন বিশ্বাস করতে হবে আল্লাহ পাক আবার বলতেছেন হে ইমানদারগণ ঈমান আনো তারপরে রসুলের পরে কিতাবের কাছে আর আল্লাহ তো বললেন হে ইমানদারকে ঈমান আনো আল্লাহর প্রতি ঈমান করতে ঈমান আন আবার কি ঈমান আনবে আমি বলি প্রায় তোমাকে আল্লাহর মাথা খারাপ হয়েছে বুঝতেই পারে নাই যে ঈমানদাররা ঈমান আনছে এরপরে আবার ঈমান কারণ আগের যে ঈমান আনছে আগে ঈমান আনছে না বিশেষ করে গায়বী করেছে এই গায়বী করে ঈমান আনলে ঈমান হবে না দৃঢ় হবে না এর জন্য কি করতে হবে এবার কি ঈমান আনছে
রসুলকে দেখতে যে মূল বক্তব্য আছে কি বলছিলাম, রসুলকে দেখে স্বাস্থ্য দিতে হবে। আমি দেখবে কিভাবে দেখবে আমরা জানি, জানিও তার মুখ ফুটে বলতে আবার রসুলের আট পায়ে দেখা হবে। আগে রসুলের আট পায়ে দেখা হওয়ার জন্য দুরূপ করছে। এখন আমাদের তরিকা আছে, উনি কি করেছেন, যদি এখন বলতে হবে আমি আব্দুল্লাহ ছেলে মোহাম্মদের পা মোবারক ভাই আকবর দুটো পা এইরকম কমাটা, দুটো পা এই যে কোনো হাজির হবে দল দল করতে পারবে, তখন আমি কি পারবো পদ্মবতী করার পরে আস্তে আস্তে পুরো ভোটি আমার মানে আমাদের তরিকার বোন আপনাদের সাথে পায় আমার কয়েকবার পা মরার কাছে চলে যায়, শিক্ষাই যায় আমাকে আমার অত অবদ হবে না, আমাদের মাকাম শেষ করে যায় পুরো আব্বা আপনাকে খিলাফ দিয়ে দেবে, এই জন্য আপনাদের দামি করে আমার আসলে না আর আমার ডিফিকাল্ট চলছে এটা সেই জায়গায় খারাপ করে। হ্যাঁ আমার ওই পাওয়ারও কত আছে তারা ওগুলো আপনার আতঙ্ক তো হচ্ছে এই রসিদা পায় দেখা কিভাবে দেখা হবে বলি ফিজিক্যাল বডি, মেন্টাল বডি, কেজুয়াল বডি, অ্যাস্ট্রাল বডি, প্রত্যেক মানুষের বডি সবারই পাত্র আমরা 5 থেকে মাঝে বডির দেশের নাম হলো ফিজিক্যাল। মেন্টাল বডি, মেন্টাল বললে মানসিক অবস্থা চেঞ্জ হয়, আপনি বলছেন আমরা আমি হাঁটি যাচ্ছি এই গোপালগঞ্জ হাঁটি কম মন একরকম মেন্টাল অবস্থা, যদি রিক্সায় যদি মোটর সাইকেল যায় আর এক রকম হবে না, যখন বিমানে মানুষ করে তখন মনের অবস্থা পরিবর্তন হবে। আমরা এই লোক বসে আসতে কাম করি এখন একটা লোকের মনে বিজার খুব কে আছে সবাই সাধারণ লোকটাকে হাসবে আমাদের অবস্থা দেখেছে। আবার এক জায়গায় গেলাম সমস্ত লোক হাসছে, আমার মনে যত দুঃখ থাক আমি এটা হলো মেন্টাল বডি, মানসিক ফিজিক্যাল বডি, মেন্টাল বডি, অ্যাস্ট্রাল বডি সূক্ষ্ম দেহ। বেশিরভাগ সালামের সঙ্গে বিরল চাকপায় দেখা হবে অ্যাস্ট্রাল বডির সঙ্গে সূক্ষ্ম দেহ। এই সূক্ষ্ম দেহটা মৃত্যুর পর মানুষের আমরা যাই না, মারামন স্বপ্ন যাই না দেখতে, মারামন স্বপ্ন দেখি না সে লোক তো মরে গেছে, আবারও অনেকে স্বপ্নে যান নাই সে লোক তো কোথায় চলতে রয়েছে আমরা এনে উঠে দিচ্ছি। এটা হলো অ্যাস্ট্রাল বডির কাজ। আবার কি করি রাত্রির ওষুধের মাধ্যমে নিয়ে দেখি বৃষ্টি কাজ, এটা কি অ্যাস্ট্রাল বডি। আর একটা হলো ফিজিক্যাল বডি, মেন্টাল বডি, কেজুয়াল বডি, অ্যাস্ট্রাল বডি, আর্থ্রাল বডি। রসুলের সঙ্গে পরে আপনি রসুলের দায়িত্বে সাক্ষাৎ হবে, ওটা হলো কি আধ্যাত্মিক দেহ। আর দেখা আছে এই কাম পূর্ণ হইলে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বাস্তবে পরিচিত সাক্ষাৎ হবে। যাবো দলিল যাবো আমি দলিল নিয়ে এনে বাস্তবে পরিচিত সাক্ষাৎ হয়। আমারও পরীক্ষিত হযরত মাওলানা মাহবুব রান রাদিয়াল্লাহু আনহুকে আমি 30 বছর 8 মাস 15 দিন প্রতিবাদ এখন এই এলো হজ তাদের মা কতভাবে 82 দিন হয় কুরবানির দিন, আমাকে কুরবানির দিন আবার কাহিনী অফিসিং করবো একদিন পরে হলো শনিবার রবিবার রবিবার দেখি আমার ফোন খেলার জন্য ওই গিয়েছিল একটা মেয়ে দেখতে গেলি এখন
এখন আমার খেয়াল হচ্ছে আমি বাইরে হোদা বাইরে ময় তুমি নিয়ে গেছেন হয়তো আব্বা যদি সব হয় ভালো নামটা দিলে তুমি আপনি বলে খুঁজে থাকা খুঁজে থাকা হলো মাল মহারাম কাছে আমি গোদাবাড়ি দিকে আমি কোথা বললাম আপনি আমি বিকেলে আসবো আমার ওরা বলে আমি দেখি দেখি আমার চোখের সামনে চলে আসে আর ওরা বলে আব্বা সুস্থ আমার ধমক দেয় আব্বা সুস্থ আমার মন না আমি রবিবারে বলতেছি গোদাবাড়ি যোদাবাই ওই আব্বার অবস্থা কি এটা হাফিজ জান হাফিজের সঙ্গে যদি তার একটা হট লাইন আছে আচ্ছা জানে কি দুর্বল ঘটছে না ঘটছে হাফিজ জানে আমাকে কিছু বলতে আপনি এখন দয়া করে চেম্বারে হাফিজ হাফিজ বলেন বিকেলে মাস্টার ভাই আসছেন আজকে মাস্টার মেজাজ ভালো না কিছু ভালো না তুমি আগে একটু বলতে দাও আব্বার অবস্থা ওপার থেকে হুদাবাই মোবাইল নম্বর দুইটা মোবাইল নম্বর দিতে দিয়া তাকে বলতে যে এই দুটো মোবাইল নম্বরে মাত্র আমি তখন ওই নাস্তা দিয়েছি যে দেখি নাস্তা থাকছি এর ভিতরে ওই হুদাবাইয়ের নাম্বার দিলে একটা হলো খুব রবির মামলানের নাম্বার আর একটা হলো খুব ভাইরাস হলো সাথে দ্বিতীয় ভাইরাস ও লোক সাথে আমরা পুলিশ থাকি তো ওই নাম্বার দেখি সঙ্গে সঙ্গে সুদের নয় চল্লিশ ভাবছি বোঝা বলতেছে যে কিনা তারপর আমি মাহমুদ বলতেছি বা বলতেছেন আসলে মাহমুদ কিনা এই বেলার সঙ্গে ময় দিচ্ছেন আমার আমি ধরে বসে জিজ্ঞেস আমি আগ্রহ মাস করবো হ্যাঁ আমি তো ভালো আছি কিন্তু আব্বার খবর আপনার খবর কি বলছে আমার বলে যে তোমার আব্বার কোনো খোঁজ পাচ্ছে আমি খোঁজ পাচ্ছি না আপনি হলো মাল নেন আপনি খুঁজে যাচ্ছেন না আমার ছেড়ে যাচ্ছেন আমি খুঁজবেন না আমার এক যাবো আর আমি তো এমনও জান না মাঝে মাঝে রাখেন যে আমার জ্বালা নেহালে এমনও কিন্তু কাটে পরিষ্কার বিভিন্ন কোনো লোকের ভ্রমণ করে আমি বলি আপনি ভালো করে দেখেন তো বলছে আমার সোজা ভাবে কি আসবো আমার এক শুয়ারের বাচ্চা সোজা ভাবে কি আসবি বলে সবাই যে আমার মাথায় তো টুপি আমি তো গাড়ি দিয়ে ফেলাইছি আমিও তোরে আমি এয়ারপোর্ট দেবো না তুই ঠিক পাচ্ছি না আমার আদালত তোর এত লোকটা করবো আমি এয়ারপোর্টে আমার 24 ঘন্টার ভিতরে খবর দেবে আমার মধ্যে অবস্থাটা কি বললো মুখ মারি তাহলে কামড়ে ছিল আমাদের ভাই ওকা তো ভাই বা ডাক্তার ঠিক আছে হয়তো তো বাংলাদেশ বহন দিয়েছে ঠিক আছে খুব ব্যস্ত আমাকে এরপরে কি হলো এরপরে যাইয়া বৃহস্পতিবারে যাইয়া বৃহস্পতিবার গেল রবিবার না বৃহস্পতিবারে যাইয়া আচ্ছা ভাই আমার রাত 8টায় ভাই আপনার ধরেই তো আমি ঠান্ডার আমি তো ঠান্ডা এর ভিতরে ওই রবিবারে বিকেল রাইতে পান কেন ব্যারিস্টারি করে সেটা ভালো পরীক্ষা হয়ে যাচ্ছে যাও তো আমারও বলছি যে ভাই খানসা মোদিনের একবার জিজ্ঞেস করলে হবে না মানে রসিলবাগ তোদের সঙ্গে জিজ্ঞেস করতে বলে তা বলবি খবর তা আমি ভাই এখন তো হাত বলছো কিবার গেল রবিবার সোমবার মঙ্গলবার আমার আর ধরতে ছিল তাও চুরি করে যাওয়াই হোক আমরা সবাই করে ওনার যে চেহারা দেখলাম তাতে আমি বুঝলাম একটা দুর্ঘটনা ওনার চেহারাই প্রকাশ পালো এই ঘটনা আমি তখন বই খারাম
আমি বসা আছি, আমার পরিকার ভাই বোন বসা আছে, আমার মসজিদ কেবল আমার বললেন যে আপনি এগুলো নিয়ে বসেন। আমি কোনো বুঝতে পারছি আমার মসজিদ কেবল আমি নিয়ে বেরোছেন, বেরোয় গেলেন এরপরে আমার মসজিদ কেবল এখন ভালো আমি চলেছি চেম্বারে অনেকবার আগে আমার বাড়ি বলতে চেম্বারে যাওয়া চেম্বারে রওনা করছি মঙ্গলবার সময় মোড়া খাওয়ার সময় মাল চেঞ্জ হয়ে গেল। গতকাল যে চেঞ্জ হলো আরো আমি বললাম একবারে একেবারে পরিষ্কার আবার মনে করে অনেক রাত্রে 11টা বাজে এমন সময় মৌলানা এক বছর মফলেস তার নাম হলো উনি রাত 11টা নানা আপনাদের নানা সমস্ত আমরা আমাদের সবচেয়ে বড় অ্যাডভোকেট নাম হলো অ্যাডভোকেট হাইজার বললেন যে আমরা এখন 11টা বাজে, এখন আমরা হাজার কাজের চেম্বারে বসা নানার জন্য টাকা 9 লাখ টাকা ম্যানেজ করেছে। আমাদের সামনে আর একটা 20 লাখ বাংলাদেশে এই লাখ আসার পরে সেটা তাকে গ্রহণ করবে, সেটা গাইড করে এই জন্য কিন্তু আমরা মৌলানা মুফতি আমাদের শরীফের ভাই বলছেন যে নিয়মতে কোনো ব্যক্তির মৃত্যু হলে যত মারা যায় তাকে এই যে মারা গেছে লাশ আনতে প্রায় 1 মাস লাগে, তার জন্য আমরা রোগী লাশ উপরে থাকবে করা যাবে না। নিয়ম হচ্ছে সৌদি আরবে মারা গেছে আমরা বড় তোলা ভাই আপনার বড় বানাতে তিনি ওই একই কথা বলছেন ফজলুল আলম আমরা আমি এটা বলছি এমন নিঃসঙ্গ হচ্ছে দ্রুত লাশকে গ্রহণ করছে। তা ওনার পারিবারিক লোকজন কি করছে, ওনাকে আনার জন্য চেষ্টা করছে। আমি এই জন্য ওদের এখন আমরা বসে আছি, আপনি ডিসিশন দেবেন আমরা কি করবো, এই লাশ আনার জন্য আমরা পরিস্থিতি করবো কি করবো। কারণ আমি বলতেছি মামা আমি তো মলানাও না মুক্তি না, আমি কি কিছু তাই না, বলতে আপনি যেটা বলবেন তাই করবেন। আর আমার ছেলে আমি তাড়াতাড়ি রুজু করে আসি আমার চলে আসবে সবেতনি করার পরে কিছুদিন পরে করার পরে ওনার দেখি আমি বলতে না আপনি চলে গেলেন আমাকে কিছু ভুলে গেলেন না। আমাকে বড় আম্মার কাজকে নিয়ে আর বড় আম্মা আমাকে চাকরি থেকে না আমি যাবো না, আপনি সবাইকে বলেছেন যে আমার যাবো না, যাবো না আর আপনি কাজ করেন না।
এই যে হলো কাজ করে। আমি বললাম আপনার কি কাজ করে যাবেন? তাহলে আপনি বাস করেন, আমি বলি আব্বা আমি খেলা হতে দিলাম না, খেলা হতে তো তুমি করছেন, খেলা হতে দিয়ে দিচ্ছি ফরিদপুরতে খেলা হতে দিয়ে দিচ্ছি আলোচ থাকছে ফরিদপুরে উনি কিছু লোক বাস করেছেন, ম্যানেজার বাসায় বাস করছে, একটা লোক এইখানে বসে, কথা থাকলে আর একটা লোক নাস্তা খাওয়ার পরে খাওয়া দেবেন না, বলুন আমরা সেটা একটা বাস হবে না, ওই লোক তো আমার নাম মুন্ডি বড় মনে দোষ ছিল আর আমার কাছে যে লোকটা বাস হলো সবাই সবাই চলে গেলেন আমাদের জিজ্ঞেস করতে তার অবস্থা কেমন থাকে। আমি আব্বা ওই যে তার প্রথম ওই লোকের অবস্থা সবার আর এই শেষে যে লোক বাস হচ্ছে এর অবস্থা সবার বলতেছে ওই লোকেরও মনের আবেগ আছে বাস জন্য আছে, আর এই লোক দেখো অনেক লোক বাস হচ্ছে একটুখানি বাস এলো তো ভাবে না আবেগে বাস যারা আসলে এদের বাস করবে ভাবের আবেগে যারা আসবে তাদের বাস হ্যালো সে দেখবার মুখ চেষ্টা করতে মনে হচ্ছে সেটা রায়, কিন্তু আমরা হয়তো আমি রাগ করি আপনার আমাকে এই পরীক্ষাটা তুমি পালন মুখ ছিল না কি বলি কেন মুখ দিয়ে যেটা বলে সেই হবে, মুখ দিয়ে যেটা বলবে এই যাবে। দাদুর বলছেন আমার তরিকার একটা মাকাম দাঁড়িয়ে হচ্ছে সে আল্লাহ রোজ আল্লাহ রোজ একজন দেন আমি অনেক সময় রাজি থাকি এটা একটা বলবো আমি এটি এক জায়গায় ওয়াও দেবে সিমেন্ট মাটি পানি তারপরে কি এগুলো রাখবে এখন আর সেটা কিন্তু মাত্রার পরে আমি হাত কাজ করি তাহলে ম্যাগ হয়েছে একজন প্রত্যেকটা আপা ম্যাগ হয়েছে তো ফিরতে আসি তো এই সিমেন্ট বাড়ি দিতে দেবে সেগুলো তুলতে আরো উঠো তাই দিতে একা আপা উঠেছে বৃষ্টি তো আসতো না তুই তো বৃষ্টি আনালি কিন্তু নিয়ম হচ্ছে মসজিদ যে দেখুন ছাড়া কিছু আমি তো অনেক সময় বলি না আমি বলতে আমরা কি করবেন কিও করছে তুইও করতে পারবি না এই গেল অবস্থা এই জন্যই ওইটা আমরা মুখে বেরোই পারি না আমি মনে করেন আরেকটা বেরোতে আমার কি হতে তিন চারজন বলে তো আমরা সবাই তো ডাক্তার না আমরা হলো আমরা সবাই মানে তিন চারজন যে করে ওষুধের কথা সেই ওষুধ না হওয়ার এটা আমার তাপবির বলছে মুখটা বাদ করছে আল্লাহ বাদ করছে না এই জন্যই যদি তিনজনের তিনটে ওষুধের কথা বলে তিনটে ওষুধ না এই জন্যই কোনো কাজ করে আব্বা বলতো মুখ বন্ধ করে আমারও বহুত আমি তো জান না আমি হলো 35 বছর হেডমাস্টার সাথে গেছি ছাত্র এই আমি শোনালো মোটের কথা শোনালো কারণ বুঝলাম কিন্তু আমার তো শোনে আমি একটা করে তিনটে করছি আরে পর ভিতরে আমার বিয়ে ছিল ব্যাগ যদি করে আমি বলছি মাকে আমি খেয়াল করি কারণ আমার তো কি একটা ছিল আল্লাহ আমার তো দৃষ্টি দিতে হবে আমার বিশ্বাসের সবক আমারও বলছিলাম কথা এই মাকামে মসজিদে খেয়াল করলে বেশি উপকার হয় আমাদের মসজিদে খেয়াল করা যায় অনুলোক চলা তাহলে কিরম আমি তো মাওলানা সাহেব আমার তো তার মৌলানা শামসুল্লাহ সাহেব তাকল তত্ত্বে লিখেছেন যে তাসার করে সাহেব সাহেব তো ভালো বাংলা হলো তরিকার ভাষায় বলালে তাসা পুড়িয়ে সাহেব মসজিদকে ধ্যান করা ওই হাতে কারণ বলতেছে যদি মসজিদে ধ্যান করলে যদি অন্য সার আছে তাহলে কি গায়েব ওটা প্রমাণ করে দিচ্ছি বলেন কি খাতা আনতে তখন বলেন যে হ্যাঁ হবে আমি বলতে প্রমাণ করে দেখতে হবে ঠিক আছে প্রমাণ করে এটা হলো মাগরিবের সময় তো মাকাম চেঞ্জ করেছেন একার নামাজ পড়তে হয় তা ভাষায় কি তার খেয়াল হয়েছে যে নামাজ তো আস্তে আস্তে করে দিয়েছে ধীরে ধীরে নামাজ খেয়াল করতে হবে ভাতটা খেয়ে সবাই ভাঙলে তো নামাজ দিতে হয় নামাজের দাঁড়ায় যখন খেয়াল করতে আমার
করার সঙ্গে সঙ্গে উনি কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছে আপনারা শুনলে অবাক হলেন, অবাক হয়ে 1.5 ঘন্টা লাগছে তার ভিতরে আমার পরে ঘড়ি ধীরে ধীরে ঘটনা প্রথম এটা আপনারা আশ্চর্য বলছে প্রথমে নিয়ে যাবেন সপ্তম আকাশ আরো 70,000 নূরের পর্দা যখন ঢুকে গেছি তার নিয়ে কি যাবো তো আমাদের নামাজের না কিছু আমি তো ওই খেলা দেখছি কি দুটো যাও সেগুলো নামাজ পড়িয়ে তাকে দেখি হজর নামাজের অবস্থা ধর নামাজের অবস্থা আপনার অবস্থা আমি সাইকেল হাঁটাইছি গাড়িতে ঢুকে দেখি যে আমার দেখেছি কি চাষাপুরি সাহেব গায়ে আমরা না চাষাপুরি সাহেব খরচ এই কথা বলে কাটিয়ে দেবে যা আশা আমাদের তরিকায় চাষাপুরে সাহেব গায়ে চাষাপুরে সাহেব যদি সে না করে তাহলে তার তরিকায় যাদের হানাফি সাহেবের খবর এদের চাষাপুরে সাহেব আর হানাফি সাহেবের যা খবর মসজিদে ফানাওয়ালি আমি কয়েকজন আছে নাম বলবো না 2-4 জন পাইছি হানাফি সাহেবের লোক আমি বলছি হানাফি থেকে ফানা হইয়া আব্বার কাছে জিজ্ঞেস করতে যায় যে আপনি আগের মাস্টারে খেলাপতি দিয়েছেন পরিষ্কার তো 2-3 দিনে বলতো যে আমরা ব্যাগে জিতেছি বলছিলাম এই খেলাপতিটা একটা আমার মনে রাখছে খেলাপতি 2 ভাবে আছে একটা হলো লিখিত ভাবে একটা হলো অলিখিত ভাবে হয় স্বপ্নের মাধ্যমে অথবা মোরাকামের মাধ্যমে থেকে কোনো কিতাব আছে লোক মানে রাইটার ধরেছেন উনি তাবলিগ উনি একজন উনি ধরেছেন যে আধ্যাত্মিকভাবে খেলা হচ্ছে এটা আপনারা বলবেন বুঝলেন দাদা বুঝলে কিন্তু লিখিত খেলা হচ্ছে আর বজুর কি লিখিত খেলা করতে যখন পরীক্ষা চেঞ্জ তখন 12টার মাঠে চেঞ্জ হয়ে গেল পরীক্ষা চেঞ্জ হয়েছে নির্বাক চেঞ্জ উনি আছে হজের আজমের সবাই উনি সবাইকে জানালেন যে এই ঘটনা পরীক্ষা চেঞ্জ হয়ে গেছে তা আমি না করলাম পরে আসছি মকেশ নেতা আইয়া গোবরগঞ্জ যাচ্ছে আমাদের বাড়িতে ভাত থাকে আমার তো দায়িত্ব আমি নির্বাচন চেঞ্জ হয়ে গেল তাহলে তরিকার জগতের নিয়ম আছে যার পরে তরিকা চেঞ্জ হয় তার নাম অনুসারে তরিকা কথা বোঝা যাচ্ছে তা এই সেটা কিরম হবে কিন্তু আমার প্রশ্ন হলো না রেখাঙ্গাতিক মাহবুব রহমান আমার তা বলতেছেন যে হ্যাঁ এরকম একটা কথা হচ্ছিল তা নেটওয়ার্ক চেঞ্জ হওয়ার পরে বাবা মাকে জিজ্ঞেস করলাম আমার নেটওয়ার্ক তো বড় মা বললেন তা আমি তো বুঝতে পারি না কিন্তু চলো তোমার আমার আমি বলছি এখন তুমি তখন উত্তর দিলেন এক নেটওয়ার্ক চেঞ্জ করে দিচ্ছি তারই তোমার নামে দিয়ে আরো ঝামেলা বেশি হবে ঝামেলা করি একজনের নাম হলো মোহাম্মদিয়া বোঝা যাচ্ছে এরপর আজকে তরিকা ওটা জিজ্ঞেস বলছে যখন মোজাদ্দের খেলাফত পালেন তখন ওনার মসজিদ আবার মোজাদ্দের সাহেবের কাছে বাদ একটু বললি বলছেন মানে দাদা আমার কাছে বাদ হয়েছে কিনা
হ্যাঁ, এটা আল্লাহ রসুল আমাকে বললেন, তোমার মস্তিষ্কে আপনার দাদারে আল্লাহ রসুল আমাকে এই যারা এই মোহাম্মদের তরিকাকে স্বীকার করে না, এমন কিছু আছে আমাদের অনেক পরিচয় ভাই বড় বড় হোমরা সংগ্রাম করার নাম নিজে ছেলেরাও বোঝা যাচ্ছে। এই জন্যই এই তাহলে এখন আমি কি করি, আমি বিরাট সংগ্রাম সংগ্রাম আমি আর এই তরিকা মোহাম্মদ একটা লোকে দেখাও যে মাকাম পরিবর্তন করতে পারে, জাহান হা পরিবর্তন একটা লোকরে আনো, আমি তাকে সান্ডার করি। 32টা মাকাম, 32টা মাকামের লাস্ট মাকামের নাম হচ্ছে মাকামের নাম কথা। এই ডিপার্টমেন্ট হলো কার ডিপার্টমেন্ট? মৌলানা মাহবুব রহমানের ডিপার্টমেন্ট। এই মাকাম চেঞ্জ করেছেন উনি, এটা আমি জানি আর উনি মাকাম এইটা হলো হইতে কবে, তখন ছিল 4 অক্টোবর। এই জন্য আমি কি করি, এই 16ই যে রাজ্যে আপনাদের তার সেই আকাশ ওই একটা আমি শুনি 10ই দিন সেটাই করি না, 16 দিন বোঝা যাচ্ছে ব্যাপার। আজকে কত 16, 15 আজকে 15 যাকে এই জন্যই মুখে রাগ করছি না। আরবি মাঠে যে তুমি নিজেদের দিক দিকে তার জানলে ভালো, তারপর ওই করে শিখছি না। তা এটা হলো এই জন্যই আমি এই ছবি দিলাম। আর একটা কথা অভাব করতাম আপনাদের খেলাফে কিন্তু আমি বলেছেন তোমার ওই যে মোহাম্মদের তরিকা বিলীন হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি মাস্টার সামনে ইসলামে যাও। ওটা হচ্ছে এমন অবস্থা আমরা জানেন না, ওখানে যে চক্রান্ত চলছিল খুলনা, আমি বলছি আমি আগের মাসে বেঁচে গেছি তরিকা বুঝবে না, ভাঙিস হয়ে গেছে। তরিকা অনেক তরিকা তার মস্তের রোপাসের করে তরিকা আজকে তরিকে চলতেছে কাজে দিয়ে দিয়ে আমি এইটা আমি একে ঘুরে রাখবো। আর এই তরিকা কেমন আমি আমি কয়েকজন তারপরে তারা উপযুক্ত যারা তাদের তারা খেলা করছেন মূল বিষয়। তা আমি খেলা করছি, খেলা করছি গত বছর তখন মাহবুব খুব কষ্ট
খালি আমার বলবেন দাদা কি বলবেন আমার মন মতো 5 ধরনের ডাক্তার আমি নাম বলবো না তাই বললাম অবস্থা কি অবস্থা হচ্ছে আমার আমার গেল মোল্লাহাট আমাদের তার হেক্টর বলতেছে যে আমাদের ইউনিয়ন কিন্তু আমাদের ফোনের নাচ সিটিং হয়ে যায় বাস কানপুর মোল্লারপুর কদম আমাকে ইউনিয়ন হলো আমাকে উদয় করি ইউনিয়ন করি তা আমাকে উদয় দিচ্ছে কোনো লোক কাজ করতেছে দেখো মাছ দিয়ে ভাই একটু পানি খাবো মাছ দিয়ে ভাই সবাইকে মাঝে মাঝে ভাই সেটা তোমার না দেবে শুনে নাই লোকজন বাড়িতে ইলেকশন হতো না ইলেকশন অফিসার আসছে উনি আসছে মাসের লোকজন দলে দলে লোক বসত যায় দলের লোক বেশি হবে লোক এক দলের থেকে 3-4 বেশি দল বসছে তার সে আমাকে মাঝি বাড়ি করতে না সেই জায়গায় একজন ধরছে আমরা মাঝে মাঝে ধরে রাখছেন তো মাঝে মাঝে ছাড়িয়ে দেন মাঝে মাঝে ছাড়িয়ে দেয় মাঝে মাঝে আমার হয় না উনি আর ওটা মাঝে মাঝে আর উঠতে পারলো না মাঝে মাঝে লোক আমি যে 5 জনদের ডাকছি আরো লোক ডাকি ওই ধরিয়ে রাখি ধরে রাখি কি করবো আমার কি করবো এটা হলো এক সাইডটা আমি কি বলছিলাম মনে আছে আর রসুলকে দেখতে হবে দেখে সাক্ষ্য দিতে হবে আমি সাক্ষ্য দিচ্ছি আমার রসুল আমি সাক্ষ্য আল্লাহ এখন হজমান ছিলাম আল্লাহ এটা বেশি সাক্ষ্য আপনারা যদি না দেখতে সেটা আমার তাকে বিশ্বাস